আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেন দামি হয়েছে রে ভাই? আজকের আলোচনার দিকে শুই না যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে এমন একটা জায়গায় বিয়ে দিয়েছে যেই মানুষটা ছিল গরিব, কথা কোন ঠিক কিনা? আরে এই মানুষটার সাথে আমার নবী বিয়ে দিয়েছে রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কও। আরে আমার আলীর সাথে বিয়ে দিয়েছে রে ভাই। ফাতিমা একবেলা খাবার পায়, আর একবেলা ঠিক মতো পাই না, তারপরেও কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। ভালো পোশাক পাই না, তারপরেও কোনোদিন কষ্ট দেয় না। আর আমার ঘরে গুলো যদি থানে বসে খাওয়ানো হইতেছে, তাও আগে মন পাওয়া না। মানে থানে বোঝেন, মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় গরু ওই যে বেচার আগ মুহূর্তে 2 মাস আগে, ওটা কি বলে, মানে গরু বেচার আগে যে আইরে গরু বেচার আগে থানে বসায়, এদিকে কি কয়? হ্যাঁ হ্যাঁ, মানে খালি খাওয়ানোর উপর রাখে, কোনো কষ্ট দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? তারপরে আমার মহিলার মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আর কি কয়, অমুকের জামাই উড়া আনছে, অমুকের জামাই ফ্রিজ আনছে, অমুকের জামাই বিল্ডিং করছে, সুন্দর একটা খাট কিনছে, তোমার কি আছে? আপনারা কষ্ট পেতেছেন নি ভাই? যদি আপনারা বিরক্ত হন বলতে পারেন, কারণ অনেকে যেহেতু আজকের মাহফিলটা তবারুকে আছে, সবার জন্য তো আছে না ভাই? আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ চলবে নাকি বল? তারপরে তবারুক। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, হাত নামান। বন্ধুরা রে আমার এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন স্বামীর মনে কষ্ট দেয় না রে ভাই। বাদশাহীর মেয়ে হয়েছে ফাতিমা, সবচাইতে দামি নেতার মেয়ে ফাতিমা, কথা কোন ঠিক কিনা? এত দামি মেয়ে, কি হচ্ছে? ও সাউন্ড হচ্ছে না ওদিকে না? আল্লাহ আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা এই দামি মহিলা, ভালো করে শুই না নাও, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। যদি কোনো বিপদে পইরা যায় দুনিয়াতে রে ভাই, যত চিন্তাই হোক না কেন, খাতুনে জান্নাত মা ফাতিমা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলে না, কারো কাছে মনের কথা দুঃখের কথা বলে না। খাতুনে জান্নাত মা ফাতিমা এই বিপদের মুহূর্তে ঘরের ভিতর যাইয়া নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমার মালিকের কাছে সব কথা খুইলা কয় আল্লাহু আকবার কর। আমার আল্লাহ এত ভালোবাসে রে, খাতুনে জান্নাত মা ফাতিমাকে জান্নাতি পুরস্কার দিব। লম্বা একটা ঘটনা, এই নামাজের মুসাল্লায় যদি আমরাও দাঁড়াইতে পারি, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, আমার মালিকের কাছে যদি চাইতে পারে, আমার মালিক দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী প্রতিদিন ফাতিমার সাথে দেখা করে রে ভাই। এমন একদিন গেছে ও, যেই দিনে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আরে একদিন পার হয়ে গেছে গো, 2 দিন পার হয়ে যায়, তারপরও ফাতিমা বাবার কাছে কয় না। 3 দিন যখন পার হইব, ইমাম হাসান হুসাইন 2টা ভাই, এইবার 2টা ভাই, একটা বাইরে আর একটা ভাই আনজায়া 2রা কান্দে আর কয় বড় ভাই, পেটের ক্ষুধা সইতে পারি না রে ভাই। ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই, 3 দিন হইল খাবার খাই না, চলো যাই মায়ের কাছে খাবার চাবো। আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় ভাই 2টা ভাই যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মা,
পেটের গুদা সইতে পারি না, খাবার দাও মা, খাবার দাও। বলে আব্বা গো, সাথে একটু ধৈর্য ধরো, আল্লাহু আকবার কম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা এরকম ভাবে 3 দিন যখন পার হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী আইলো। তার আগ মুহূর্তে ইমাম হাসান ও হুসাইন যখন বেশি কান্নাকাটি করে, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা বাইরে একটু চর মাইরা দিছে গো। এই চরটা মাইরা বলছে এখনো খাবার নেই। এইবার ঘটনারে বাজানো সংক্ষিপ্ত করে বুঝাইয়া যায়, কানতে কানতে বাড়ির দিকে বের হইয়া যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর রয়, আরে ভালো পরনের পোশাক নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বাইরেও যেতে পারে না, ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার রহমতের নবী আইতেছে রে, আমার শিবপুরবাসীরা। আমার নবী এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দিছে, ফাতিমা ও মা ফাতিমা, তোমার ঘরের দরজা বন্ধ দেখা যায়, ও মা ঘরের দরজাটা খুইলা দাও। আমার নবীর কথা শুইনা খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা, এই মুহূর্তে ঘরের দরজা খুলতে বলছো আব্বা গো, আমি তো ঘরের দরজাটা এখন খুলতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন তো এরকম ভাবে কথা বলে না। আজকে আমার মেয়ে যখন বলছে দরজা খুলবো না, আমার মেয়ের কণ্ঠের ভিতর কান্নার আওয়াজ পাইলাম। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা রে, কেন দরজা খুলবি না রে মা? ও মা, দরজাটা খুইলা দাও, আমি তোমার মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা গো, এই মুহূর্তে দরজা খুলতে বলছো, আমি কেমনে খুলবো আব্বা? আমার পরনে যেই কাপড় আছে রে আব্বা, এই কাপড় দিয়া যদি আমি পা ডাকতে চাই, মাথা ডাকতে পারি না, মাথা ডাকলে পা ডাকতে পারি না। আব্বা জান মনে কিছু নিও না রে আব্বা, কষ্ট নিও না, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী এইবার মাথার পাগড়িটা খুইলা পালাইছে রে। আমার শিবপুরবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা পালাইছে। আমার নবী ঘরের চৌকটের উপর দিয়া এইবার দরজার উপর দিয়ে ফিটকা দিছে, ফাতিমা ও মা ফাতিমা, এই মুহূর্তে আমার মাথার পাগড়িটা খুইলা পালাইছি রে মা, এই পাগড়িটা দিয়া তোমার মাথাটা ডাইকা পালাইবা। আল্লাহু আকবার। কম আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথার পাগড়ি পাইয়া গো এইবার গলা দিয়া মাথা দিয়া সুন্দর করে পেঁচাইয়া ঘরের দরজাটা দিছে খুলিয়া। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা আমার নানু ভাই কই, হাসান হুসাইনে কই, আমি হাসান হুসাইন রে চাই। হাসান হুসাইনের নাম যখন নিছে রে আমার শিবপুরবাসীরা,
খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আব্বা ও বাবা, হাসান হুসাইন বাড়ি নাই বলে, কারণ কি কোথায় গেছে? মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা জান, আমি হাসান হুসাইনে খাবার দিতে পারি না। আমার নবী কয় ফাতিমা খাবার দাও নাই? গতকাল তো হাসান হুসাইন আমার কাছে গেছে, আজকে কেন গেল না? বলে আব্বা জান, গতকাল কেউ যখন কান্নাকাটি করছে খাবারের জন্য পাগল পারা হয়, ওই মুহূর্তে আমি ফাতিমা বলেছিলাম বাবা ঘরে খাবার নাই, পানি গরম করেছিলাম গো আব্বা, ওদেরকে আর বুঝাইতে পারি নাই। আমি বলেছিলাম যদি বেশি ক্ষুধা লাইগা যায় তাড়াতাড়ি যাও, তোমার ইয়াতিম নানার কাছে যাইয়া তোমার নানার চেহারাটা দেখবা, তোমার নানার চেহারা দেখলে ক্ষুধা থাকবে না। ওরা দুইটা ভাই তোমার দেখলে ওদের আত্মায় শান্তি পায়, ক্ষুধার কথা বুইলা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা আজকে কেন বলো নাই? বলে আজকে আব্বা বলার সময় পাই নাই, ওরা যখন আমার কাছে খাবার চাইছে আমি মা হইয়া একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বালাইতে পারি না। ও বাবা, এই জন্য আমি ওদের গালে দুইটা চর মাইরা দিছিলাম। এই দুইটা ভাই কাঁদতে কাঁদতে বাড়ির দিকে বের হয়ে গেছে। আব্বা যাওয়ার সময় কানছে আর বলছে মা তুমি নবীর বেটি হইয়া আমাদেরকে মারছো মা। ও মা, আমরা দুইটা ভাই বাড়ির দিকে চইলা গেলাম, এই বইলা কানতে কানতে চইলা গেছে। আমার নবী কয় ফাতিমা তোমার চুলাই কয়দিন হইল আগুন জ্বলে না? কয়দিন হলো খাবার জোটে না? বলে 3 দিন পার হয়ে গেছে। আমার নবীর জুব্বাটাই উষা কইরা দিছে গো। আমার নবী তাকায়া কান্দে আর কয় ফাতিমা আজ 7 দিন হয়ে গেছে রে মা, আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন, না ছুটিত একটি দানা খাজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, কথা কোন ঠিক না? এইবারে আমার নবী ডাক দিয়ে কয় ও মা ফাতিমা আর কান্নাকাটি কইরো না, এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলাও, কান্নাকাটি আর করবা না, চোখের পানিটা মুইজা ফেলাও। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে ও মা ফাতিমা, আমি নবী যাইয়া ইমাম হাসান হুসাইন রে তালাশ করে বাড়িতে নিয়ে আসবো। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ইমাম হাসান হুসাইনের তালাশ করতে যাই রে ভাই, রাস্তা দিয়া হাইটা যায়, এইবার একটা খেজুর গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায়। আল্লাহু আকবার কোন। এমন সুন্দর একটা সাইনবোর্ড পাইছে রে আমার নবীর আগে। সাইনবোর্ডের সাথে লেখা আছে ইহুদির কূপের মধ্য থেকে যদি 1 বালতি পানি তোলা যায়, খেজুরের বাগানে যদি 1 বালতি পানি দেওয়া যায়, বিনিময় একটা খেজুর পাওয়া যায়। কোন কোন কিতাবে উল্লেখ করা হয়, কোন কোন মুফাসসির কেরামরা লেখে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 5টা। আমার নবী এবার খেজুর গাছের মালিকের কাছে যাইয়া কয় ও ইহুদি, আমি এই মুহূর্তে তোমার খেজুর গাছে বাগানে পানি দিতে চাই।
চাই, তুমি কি আমারে খেজুর দিবানি? ইহুদি ডাক দিয়া কয় তোমার নাম কি? বলে আমার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার পরে ইহুদি ডাক দিয়া কয় তুমি পারবানি? বলে নাম, হ্যাঁ আমি পারবো। আল্লাহু আকবার। আমার নবীকে যখন বালতি দেওয়া হয় রে, আমার শিবপুরবাসীরা, এই কষ্টের কথা কেমনে বলবো আমার মনে মানে না। আমার নবী যখন বালতি নিয়ে কূপের সামনে যায়, ইহুদি চালাকি কইরা বালতির সাথে একটা পচা দড়ি লাগায়া দেয় রে ভাই। আমার নবীর বিরুদ্ধে তখনও আন্দোলন চলতেছে, আমার নবীরে মারতে চায়। আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা পালাইছে রে ভাই। এক একজন এক একটা ষড়যন্ত্র করছে। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতু কাও ইয়াকতুলু কাও ইখরুজু কাও ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একজন এক এক ভাবে শত্রুতা করছে, কেউ মারতে চায়, কেউ দেশ ছাড়া করতে চায় রে ভাই। কিন্তু আমার আল্লাহ তো সব বোঝে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বোঝে নাই, কারণটা কি পচা দড়ি দিছে বুঝতে পারে না। আমার নবী বিশ্বাস করে এবার বালতিটা নিয়ে যায় কূপের সামনে দাঁড়াইয়া। আমার নবী যখন বালতিটা নিচে ফালাইয়া দেয় রে ভাই, পচা দড়ি সিরিয়া। এইবার বালতি যখন নিচে পইরা গেছে, ইহুদি দূরে থেকে লক্ষ্য করছে আমার নবীর হাত থেকে তো বালতি পইরাই গেছে। এই দৃশ্য দেখে ইহুদি আর দেরি করে না, এই বেঈমান দৌড়ায় যায় আমার নবীর, যেই নবীর গালে মশা মাছি পরা হারাম রে। আমার কুষ্টিয়াবাসীরা এই নবীর দুইটা গালে টাস টাস করে দুইটা চর মাইরা দিছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনা। পচা দড়ি সিরিয়া, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি। কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায়। বনেরি হরিণে, বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জালেমে কাফেরে, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল। জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায়। ইসলামের আলো, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর এত জোরে সর মাইরা দিছে রে, আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবী দাঁড়াইয়া
ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে কোনো ব্যথা পাইছেননি? আরে ইহুদি ডাক দিয়া কয় আমার হাতে ব্যথা পাই নাই, আমার নতুন বালতি তুমি কূপের ভিতর পালাইয়া দিয়ে যাও, এই জন্যই তোমারে আমি চর মাইরা দিছি। আমার নবী ডাক দিয়া কয় আপনার বালতি যদি তুইলাই আমি খেজুরের বাগানে পানি দে, আমার পাওনা দিবেননি? ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ আমি তোমারে এমনি এমনি মারি নাই, কারণ আছে। বলে কি কারণ? ডাক দিয়া কয় মুহাম্মদ পৃথিবীর সব কূপের তলায় আছে রে, সব কূপের তলা পাওয়া যাইব, আমার কূপের তলা নাই, এই কূপের ভিতর দিকে বালতির জীবনে তুলতে পারবি না, এই জন্যই তো আঘাত কইরা বলাইছি। আমার নবী আগে দিয়া কয় ইহুদি রে তোমার কূপের বালতি আমি যদি তুইলা দেই পাওনা দিবানি? বলে নাম, অবশ্যই দেব যদি তুমি তুলতে পারো। এইবার আমার নবী বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দিতেছে। আল্লাহু আকবার। দেখছেন কেমন নবীটা কেমন? আজকে আপনাদের ইমামের একটা ওয়াজ আপনাদের কাছে কেমন লাগছে জানি না, সে এমন ঠান্ডা মাথায় ঠান্ডা কথা বলছেন, আমার এই কথাটা এত মজা লাগছে যে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গায় যেভাবে কথা বলছে তার প্রকৃত কথাই যদি এরকম থাকে, এর দ্বারা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুরাও কষ্ট পাবে না। কথা কন না কে? আর কিছু উগ্র মিজাজি হুজুর আছে, দেখতেন এই যে কথাটা বলছে যে আমরা টিম তৈরি করছি, আমরা তাদেরকে কালেমার দাওয়াত দেব। কথাটা সুন্দর হয়েছে না? আর উগ্র মিজাজি কিছু হুজুর আছে, তাদেরকে বললে কব যে ওরে ধর লিস্ট কর, ওর চাপার দাঁত খুলে এলাম। ভাই আমার দ্বারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, আছে না নাই? কথা কন। আমি নাম বলবো না, কোন এক ব্যক্তির দল উল্লেখ করলাম না, কোন এক ব্যক্তির পোস্টার ছিঁড়ছে, সে বলতেছে, তাও সে মিটিং আমি নিজে ছিলাম, সে বলতেছে পোস্টার ছিঁড়ছে এত বড় কলজা কার, তোরা দেখায় দে। আমি নিজে যদি তার কলজাটা না ছিঁড়তে পারি জীবনে দলই করব। আচ্ছা এটা কি কথা হইলো? কথা কন না কে? কি ভাই আপনি কষ্ট পেয়েছেন? আরেকটু চলবো নি? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার আবার মূল আলোচনায় ঢুইকা যাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা বাড়ায়া দিছে রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী হাতটা বাড়ায়া দিছে রে, আমার নবীর হাতে এই মুহূর্তে বালতি ধরায়া দিবা। আল্লাহু আকবার। শুধু বালতি ধরাইলে হইব না, কারণ আমার নবী তো কোন সাধারণ নবী না, আমার নবী তো গজবের নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী হইল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার শিবপুরবাসীরা ভালো করে ওয়াজটা শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবী যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ কয় আর দেরি করা যাইব না, পানি রে নিচে তাকা যাইব না, এই মুহূর্তে উপরে উঠা যাও, আমার নবীর যেন পানি নিতে কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন কূপের পানি উপরে উইটা যায় রে ভাই, আমার নবী এইবার সুন্দর করে পানিটা নিয়ে যায়,
নতুন বালতিতে পানি নিয়ে খেজুরের বাগানে দিছে রে ভাই। এইবার ইহুদি কি হয়েছে না ওয়াজ করতেছে, মানে ইহুদি তার বইয়ের কাজ করতেছে। দেখো কি কি হয়েছে, কার দিছিলাম পচা দড়ি। কি দড়ি? পচা দড়ি। বালতি তো নিচে পড়ে গেছে, এই বালতি তো তোলা সম্ভবই না, পানি তুললো কেমনে? ঘটনা আছে না নাই? জোরে কোন? তোলাইছে কে? দিছে কে? সবকিছুর মালিক কে? এইবার যখন ইহুদি ডাক দিছে তার স্ত্রী রে, ও বিবি রে, জীবনে মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহু আকবার। কষ্ট দিতে আপনাদের? এবার আমার নবী যখন পানি দিছে, পানি দেওয়ার পরে ইহুদির সামনে দাঁড়ায় বলতেছে, আমার পাওনাটা কি দেওয়া যাবে? ইহুদি বলতেছে, পাওনা তো তোরে ঠিকই দেব। এমন ঘটনা তো জীবনে দেখি নাই। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীর যখন খেজুর দিছে রে, এক একজন মুফাসসিরকে আমরা এক এক ভাবে লিখছে। কেউ লিখছে 19টা, কেউ বলে 24টা, কেউ বলে 13টা, এক একজন এক এক ভাবে। এইবার আমার নবী যখন খেজুর পাইছে রে ভাই, আমার নবীরে যে আঘাত করছে প্রতিশোধ নিছে নিছে। আমার নবী এমন নবী না রে ভাই, প্রতিশোধ নেওয়ার মতো নবী না। আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন পাওলা পায়া চইলা যায়, ইহুদি ডাকে দিয়া কয়, বিবি রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ তো দেখি নাই। আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তো কোনো প্রতিবাদ করলো না। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি করছেন? কয়, দেখো নাই? বলে কি? বলে ওর 2টা চড় দিছি। কয়টা? জোরে কোন কয়টা? বলে সে আপনি কয়টা দিছে? কয়, একটাও না। কি বলছে? প্রতিশোধ নিব? কয় না। তো কি বলছে? আমাকে আরো বলছে যে আপনার হাতে কোনো ব্যথা পাইছে। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া স্বামীর হাত ধইরা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি তো মস্ত বড় অপরাধ কইরা পালাইছেন। বলে কেন? বলে এর নাম কি, পরিচয় জানেননি? বলে হ্যাঁ জানি। বলে তার বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এত বড় অন্যায় কইরা পালাইছেন, যেই মানুষটারে আঘাত করলে প্রতিবাদ করে না, ওই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন। ও স্বামী গো, আমার মনের বিশ্বাস আপনার এই হাত বুঝি আর হাত থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব, এই হাত তোমার থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব। কারণ ওই মানুষটার মতো মানুষ এই দুনিয়াতে আর একটাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, কি কস? হ্যাঁ আমি শুনছি, এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটার দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসতে পারে না। এই মানুষটার দরবারে গেলে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই মানুষটাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর এই নবীর ভিতর কোনো সন্দেহ নাই, ইনি আসল নবী এবং শেষ নবী। ওই যে আমার নবী বলছে,
আমার নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনার হাত আর থাকবে না, এ হাতে কিন্তু পছন্দ যাইব, বলে এখন কি করা যায়? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, যেই মানুষটাকে আঘাত করলে প্রতিবাদ করে না, প্রতিশোধ নেয় না, এই মানুষটাকে কষ্ট দিলে আপনার হাত ভালো থাকবে না, পছন্দ যাইব। যদি বাঁচতে হয় গো স্বামী, এই মানুষটার কাছে আগে মাপ চাইতে হইব। এই মানুষটা যদি মাপ কইরা দেয়, আপনার আর কোনদিন হাতে পছন্দ ধরবে না। আল্লাহু আকবার। এ কি শিরশির করতেছে, মানে আযাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গজব আল্লাহ দিছে কিনা? শুরু হয়ে গেছে। ভাই ভাইরা শফিকুল ভাই, রফিকুল ভাই কই? সময় তো যে টাইম ওরে আল্লাহ, কেউ বাড়ছে নাই, পিছন দিকে কেউ যায় নাই, কি করে? একটা মানুষও যায় নাই, আলহামদুলিল্লাহ। কোন কেউ ডাক দে নাই? শয়তান তো পিছন থেকে এসে করার কথা যে চল একটা বিড়ি খা আসি গিয়া, তাও কে নাই। ওরে আল্লাহ, দেখেন শয়তান তো ধোঁকা দেওয়ার কথা, নামাজের ভিতর পর্যন্ত শয়তান ঢুকে যায়, তাহলে এখানে ঢুকে নাই। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কথাই বরকত দিক, সবাই কোন আমিন। খুব ভালো হয়েছে। আগামীতে এই মাহফিল আমরা চাই কি চাই না? জোরে কোন, একসাথে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে, আমি মুসাফির হয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। তে ভাই আপনারাও চান, আমিও চাই। আলোচনা যেহেতু আপনারা চাইছেন আমিও করব। তার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলটা যেহেতু আগামী বছরে আমরা চাই, আমার ভাইটা সুন্দর একটা কথা বলছে আপনাদের ভিতর থেকেই, তা আমি চাই আগামী বছর হোক এর চেয়ে আরো জাঁকজমকপূর্ণ ভাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর জন্য দাঁড়িয়ে না থেকে প্রয়োজনে স্টেজ আরো পিছনে যাওয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজনে আরো ছোট করবেন স্টেজ, তাদের সমস্যা নাই, কিন্তু মানুষ যেন কষ্ট না পায়। এত মানুষ দাঁড়ায় রয়েছে আর আমি ওয়াজ করতেছি, তো যাও আগামীতে আরো ভালো হবে। এই ভালো করার জন্য আমরা চাই যে এই মাহফিলটা যদি কোনো ব্যক্তি আগামী বছরের জন্য, মানে আমার এই মাহফিলের রফিকুল ভাই, শফিকুল ভাই বলছে যে হুজুর শুধুমাত্র আমাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের পুরো গ্রামবাসীর জন্য, আমাদের এই গ্রামের যুবকদের জন্য, এই গ্রামের মুরব্বীদের জন্য, এই গ্রামের যতগুলো মানুষ মারা গেছে সবার জন্য আত্মা ভরে দেওয়া হবে। তো যাও আমিও চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। এই গ্রামের যতগুলো মানুষ বিদায় নিছে প্রত্যেকের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আমার মাহফিলের ভিতরে কি আমি কোনো দলাদলি করছি? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই, আর আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। আপনারা জানেন কিনা তা জানেন না, হুজুর এক জিগেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর আছে না, তোমরা সহজ সরল পথে আসো, কঠিন পথে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তে যাও আপনারা সহজ সরল মানুষ, আমি সহজ সরল বক্তা হিসেবে আগামী বছরের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা পারবেন যে হুজুর আগামী বছরে এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, আমি ইসলামের জন্য আজকের এই মাহফিলে আমি 500-1000 টাকা দান করতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, তারপরে আমি আবার আলোচনায় যাব, আবার আলোচনাটা শেষ করা লাগবে। এটা সুন্দর একটা কথা বলছেন। যদি কোনো ব্যক্তি, আমার এই মাসলাটা আগে শুনে নেন ভাই, আমি মাসলা দিচ্ছি, আপনারা হুজুরের কাছে আবার শুনে নিন। যদি কোনো ব্যক্তি দ্বীনের কাজের জন্য আপনি যদি ওয়াদা করেন যে আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমি এই মাহফিলে 500-1000 টাকা দেব, এটা হতে পারে এখানে, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে কবরস্থানে, যেখানেই হোক, আগামী বছরের জন্য যখন আপনি নিয়ত করে দান করে ফেলাইলেন, কইলেন, ওয়াদা দিলেন, আর এই আগামী বছর মাহফিলটা আসার আগে যদি আল্লাহ না করে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার দান করতে হবে না, আপনার দানের সব আল্লাহ অটোমেটিক কবরে দিয়ে দিয়েছে। আপনি দান করছেন কি নগদ না বাকি? জোরে কোন, আরো জোরে। আপনার দোয়া কিন্তু বাকি থাকবে না, আপনার দোয়া এখন কবুল হবে। নারে
তাকবীর। কি নাম ভাই? কি রে? সাবদার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেক ভাই, নাম কি? লেখেন লেখেন লেখেন। কি নাম? আপনি তো আমার সৈকত। আমার সৈকত ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার আরেকটা ভাই তার আজকে 100 দিলাম, আর সামনে যে আল্লাহ বাঁচায় রাখলে 500 দিব। ভাইয়ের নাম? আমার আর একটা ভাই নগদে 100 বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আমার আরো দুইটা ভাই 500 করে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া জানি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আর নাম বলেন, নাম বলেন। কত টাকা? কত? 500 টাকা, 1000 টাকা। কি নাম? সামনে একবার স্যার লেখেন লেখেন। আর আমার ছেলেটা হাফেজি পড়ছে, 12 পারা হাফেজ। আলহামদুলিল্লাহ, হাফেজের বাবা হয়ে আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 1500 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আমার আগল বলু ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। ও মাবুদ তাকে দেখো আমার বলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ আগামী বছরে 1500 আছে না নাই? হে হুজুর এক ভালোবেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর উঠতে যায়, কথা কন না কে? রাস্তায় বের হইলে মানে এমন একটা ভাব নেয় খালি সালাম পামু দিমু না, কথা কন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি তো কারো বিরুদ্ধে বলি না, তারপরেও কিছুটুকু না বললেও চলে না, কথা কন ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি
আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠে যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠে যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে করে করি কষ্ট পাইতেছেন মনে হয়। নারীরা বাজার মনে যায় না, যায়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিন্তু কথা বলতেই হয়, কথা কোন ঠিক কিনা। মহিলাদের ওয়াজ শোনার খুব আগ্রহ, দেখবেন যে কোনো মাহফিল করবেন পুরুষের সাথে মহিলা আগে যায় হাজির। হুজুর ওয়াজ করে, ওরা প্যান্ডেলের ভিতর ওরা ওরাই কথা বলে, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি বাস্তবে বাড়ির ভিতর যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। ওরা যদি 4-5টা মহিলা ঝগড়া করে, আমি ওয়াজ করতেছি এনে কয়জন, আমি একজন না, আমার কথা শুনতেছে সবাই। আচ্ছা আপনারা কি কে কথা বলতেছেন? হ্যাঁ, আর ওরা যখন ঝগড়া করে দেখবেন 4জন মহিলা থাকলে 4জন একসাথে কথা বলে। আচ্ছা কে কারটা শুনবো, টাইম আছে নাকি? 4জনেরই মুখ সরে। ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছে না নাই? আবার কিছু ঝগড়াটে মহিলা দেখবেন, ওয়াক দেখলে আর এক মহিলা ভয় পায়। মানে এমন ঝগড়াটা, ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগানো যায়। যদি ঝগড়ার মানুষ একান্ত নাই পায়, তাহলে আর কি করা। তখন ঘুরতে 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 মাছের চাষ করে এরা, হেই পুকুরে যায় একটা ডেল নিয়ে পুকুরে পানির ভিতর ফিটকে দিয়ে কই এই পানি তুই লল্লি কে। ও যে ডেলটা নড়াইছে এটা ওর দোষ নেই, ওকে কি এই পানি তুই নড়লি কে, মানে হলে ঝগড়া করা লাগবে। এখন মহিলারা বাজারে ভিড় করে, আসে না নাই? মার্কেটে গেলে ভিড় আসে না নাই? ওদের তাপে ঈদের মার্কেটে যাবেন তাও জায়গা নাই, আবার এখন একটু শান্তিতে বাজার করবেন তাও জায়গা নাই। মুরব্বী বাপটা বাড়ির ভিতর বসে রয়েছে, শ্বশুরটা বসে রয়েছে। মুরব্বী বাজারে গেলে সমস্যা আছে? মুরব্বী বাজারে গেলে বাজার কি কম আসে? বরকত আসে, কথা কোন ঠিক কিনা। এই মহিলা তা বোঝে না, মুরব্বী বাজারে যায় পুরো বাজারটা, মাছের বাজারে একবার না 2বার চক্কর দিয়ে চিন্তা বন্ধ করে কেনে, কারণ উনি টাকার চিন্তা করে। আর এই মগার মগিরা বাজারে যায়, ওরা টাকার চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা। মুরব্বী পুরো বাজারটা ঘুরে মাছটা দেখে চিন্তা করে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে, সে চিন্তা করে ছোট মাছ কিনে নিয়ে আসে। আর মগির মুখে কোনো কথা নাই, মগি বেজার। মগি আবার কিনা বেটার বউ, বেটার বউ কি বেজার, আর কথা কয় না। শ্বশুর যখন মাছটা দিছে, বৌমা দেখো সুন্দর ছোট মাছ নিয়ে আসছি, ধরো। এবার মাছটা হাতে নেয় আর রান্নাঘরের দিকে যায়, আর পিছনে ফিরে ফিরে চায়, মানে মনে মনে গাল দিতেছে কি মাছ নিয়ে আসছে, কথা কন না কে আছে না নাই? রান্নাঘরে যায় মাছটা আর ভালোভাবে রাখে না, এই যে আছে না নাই? এই ঠাস করে ফালায়া দেখে লোকজন নাই। এবার ওই যে মোবাইল আসছে না, আবার এটা জানি কি, হ্যাঁ মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দিছে, মগারে ফোন দিছে, হ্যালো। মগা ওদিক থেকে কি হয়েছে সোনা? মগি কয় এই শুনছো? কয় কি? কয় তোমার বাবা শুধু ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? মগি আবার এই যে বড় বড় নখ রাখছে, বুঝেন নাই? নখ নষ্ট হয়। এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা,
সামনে মাসে তুমি বিকাশে আমার নম্বরে টাকা দিবা, আমি বাজার করব। আমার মগি কোথায় যাইব? কোথায় যাইব? মগি আর বাজারে যা ছোট মাছ তালাশ করে না, ডাইরেক্ট যা সামনে যে দোকান পাইছে, শফিকুল ভাই রফিকুল ভাই তো মাছের ব্যবসা করে, যা বড় মাছ পাঙ্গাসটা ধরছে। কথা কোন না গিয়া কোন মাছ? পাঙ্গাস মাছ কিনে বাড়িতে এনে কাটবে না, ওখান থেকে আবার 100 টাকা দিয়ে কাটায় নিয়ে আইছে। আমার মগি বাজার ভরে নিয়ে আইছে, ফ্রিজে রেখে 8টা না 30 দিন খাওয়ার পর কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, মা বোনেরা চিন্তা করবেন, হাইরে এত ভালোবাসে হুজুর এলাম আর এই হুজুর এইতে করি। আমি ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও মা আছে, এমনও শাশুড়ি আছে, বইয়ের চালাই কথা কইতে পারে না। আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে, এই মগির প্রেমে পড়ে ওরা মগা হয়ে গেছে। এজন্য কয় বাপ হইছে বুড়া ধরে ধরে গুড়া, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হইছে আব্বাজান, শাশুড়ি হইছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরাই মনে হয় সব জানের জান। কথা কন না কে? আছে না নাই? মার মনে কষ্ট দেওয়া যাবে? মগা রাস্তায় বের হইছে, মিটিং এ আছে, যত জায়গায় আছে, মগি যদি ফোন দেয়, হ্যালো সোনা, সময় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? গাড়িতে আছে, যেখানে আছে, প্রেমিক প্রেমিকা ফোন দিছে, সময় দিতে পারে, বন্ধুতে ফোন দিছে, সময় দিতে পারে, হুজুরে ফোন দিছে, সময় দিতে পারে, দুনিয়ার সব মানুষের সময় দিতে পারে। মার বাপ ফোন দিলে কয় বিজি আছে। এরকম বদমাইশ আছে না নাই? কথা কোন? কি কয়? কাম্মা বিজি আছি, আর সাপাই সাপে বেরিয়ে দরকার। কথা কোন না কে? এই তুই বিজি থাকস নাই, ভালো করে শুনে নে। ওই মুহূর্তে তোর মা তোর ভালোর জন্য ফোন দিছে, তোর মায়ের জন্য ফোন দেয় নাই। তোর মা ফোন দিছে স্বয়ং আল্লাহ দেওয়াইছে। এর কারণ হলো ওই মুহূর্তে তোর কোনো একটা বিপদ হবে, এই বিপদ থেকে আল্লাহ বাঁচানোর জন্য তোর মায়ের এই ফোন দেওয়াইছে। তোর মায়ের ফোন রিসিভ করবি, যত মিটিং এ থাকস, যত জায়গায় থাকস, তোর মায়ের ফোন রিসিভ করে কবি, মা আমি এই কাজে আছি, মা তোমাকে পরে সময় দিচ্ছি, না কিছু জরুরি কথা আছে নি বলো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? না সমাজে এই কথাগুলোর দরকার নাই ভাই। কথা কোন? নামাজের ওয়াজ মসজিদে খুব শুনছেন, রোজার ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই জন্য ঘরের ওয়াজ বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এ ভাই 11টা বাজে গেল, সমস্যা নাই। আপনাদের তো সমস্যা নেই, কিন্তু কালকে তো আমার কিশোরগঞ্জ যাওয়া লাগবে। আচ্ছা আল্লাহ ভরসা, যদি আপনাদের চলে তাহলে আমারও ইঞ্জিন চলবে না, কারণ আমার ইঞ্জিন তো আর চায়নারা বানায় নাই, স্বয়ং আল্লাহ বানাইছে। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আপনারা বলেন, খাতুনে জান্নাত মা ফাতিমার দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আজকেরও আজ মা বোনেরা শোনার পরে যদি আমল করতে পারো, ফাতিমার মতো জীবন করাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হবে। আর তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলা, আলোচনা শুনলা, অথচ আমল করতে পারলে না। তুমি যা ধরলে টিকটকের মহিলার বাপ, তুমি যা ধরলে নায়ক নায়িকার ভাব, তোমার খবর আছে? কথা কোন না কে? কি আছে? খবর আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে না হাত তুলে বলে, এই যে এত জ্ঞান সবাই কয় নাম্বার? ধর্ম কয় নাম্বার? ঠিক আছে। এবার যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের এক একজন করে নেতা আছে, কিন্তু আমার আপনার নবী এমন একজন নেতা, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম দেওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
অন্য ধর্মের নেতাদের নাম আমাদের কোরআনে নাই, কিন্তু আমাদের ধর্মের নেতার নাম প্রত্যেকটা ধর্মের লোকের ভিতর আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নেতা কয় নাম্বার? জোরে কোন। যতগুলো নবী আসছে আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী। যতগুলো নবীরা কিতাব দেওয়া হয়েছে, যতগুলো নবীরা কিতাব পাইছে, দাউদ নবী পাইছে, সুলাইমান নবী পাইছে, যতগুলো নবী পাইছে, মুসা নবী পাইছে, প্রত্যেকটা নবীরা যখন বিদায় হয়ে গেছে তাদের কিতাবও চলে গেছে। কথা কোন। মানে নবী নাই ওই কিতাব দিয়ে আর চলবো না। কথা কোন না কে? নবী নাই ওই কিতাব আর চলে না। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে এটা হলো সবচাইতে দামি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেমন এক নাম্বার, আবার এই নবীর আল্লাহ যে কিতাবটা দিয়েছে কিতাবটাও এক নাম্বার। নবীর পরে নবী নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, নবী হলো কয় নাম্বার? আমরা কিতাব পাইছি কয় নাম্বার? কে রে ওয়াজ ভালোই হয়। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, অন্যান্য নবীদের উম্মত আছে, প্রত্যেকটা নবীর উম্মত আছে। হাসরের ময়দানে এক একজন নবী উম্মত নিয়ে দাঁড়াইবো। কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন, কারো থাকবে 100, কারো থাকবে 1000। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে আমার আপনার নবী। যতগুলো উম্মত আইছে, যতগুলো নবীর উম্মত আইছে, সবাই আমাদের আগে আইছে, কিন্তু জান্নাতে যাবে সবার পরে। তাহলে আমরা যাব উল্টা পাল্টা কাউকে, আমরা জান্নাতে যাব আগে। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? কে রে, সবই তো এক নাম্বার হইতেছে নাকি? এটা কে উল্টাতে পারবে? কোন ইহুদি নাস্তিক বেঈমান যদি আইসা বলে যে না ওটা এক নাম্বার না, আমাদেরটা এক নাম্বার, বলতে পারবে? কেউ বলতে পারে? ওর সাপ আর দাঁত খুলে আলাম। ওই দেখেন পোলা মানো ভাই হুজুর আমি আছি, দেখেন পাওয়ার ডাকি। আমার আজকের মাহফিলের যুবক ভাইরা আসছে, আর আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে কথা বলি, মুরব্বীদেরকে নিয়েও কথা বলি। আমার মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে একটা আলোচনার বিষয় দিয়েছে, সে আলোচনাকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। আর এই ধর্মের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন কি? কোরআন। এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। এই কোরআন দিয়েই কথা চলবে। কার কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, লাগলে কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? তবে যার কাছে খারাপ লাগবে আমি দলিল দিয়ে যাবো, ওটা আবু জাহেলের চাইতেও বেশি খারাপ। কথা কোন না? এর প্রমাণ আমি দলিল দিয়ে যাই, আপনারা শুনেন। ওরা আল্লাহর নবীর বিরোধিতা করছে, আবার রাত্রিতে ওরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে চোরের মতো যা লুকায় লুকায় শুনছে। তার মানে ওরা কোরআন বুঝতো। কথা কোন? ওরা কোরআন বুঝতো, ওদের কাছে ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর যাদের কাছে ভালো লাগবে না, বোঝা যাবে তাদের আবু জাহেলের চাইতে ওরা বেশি খারাপ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, আমার নবী এমন একজন নবী, আল্লাহ বললেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ
সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একসাথে আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি অগনবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার অগনবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একটু চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার রহমতের নবী এমন একজন নবী রে ভাই আমার পূর্বের বক্তা বলছেন আম্মা জানে খাদিজাতুল কুবরা ভালো করে শুনে নাও আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী আপনি বলেন খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আল্লাহু আকবার আমার নবী ঘোষণা কইরা দিছে রে আমারে কুষ্টিয়া জেলাবাসীরা আমার নবী কয় ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় জান্নাতের মহিলাদের সরদারিনী আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমাকে কোনদিন আপনি এমন কথা বলেন না অথচ খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে বললেন তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী আমি মা হইয়া কিছুই পারলাম না আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী আমার মেয়ে এত সম্মানী হইল আমি তো হতে পারলাম না আমার নবীর আগে দিয়া কই খাদিজা রে ও খাদিজা কেন সম্মানী হয়েছে জানোনি আমার ফাতিমার স্বয়ং আমার আল্লাহ সম্মানিত করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এত সুন্দর একটা দামি মহিলা এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিছে ধনাঢ্য ব্যক্তিরা বিয়া করতে চায় বড় লোকের ছেলেরা বিয়া করতে চায় কত প্রস্তাব নিয়ে আসে গো আমার নবীরে একটা নয় দুইটা নয় 300 উট পুরস্কার দিতে চায় আমার নবীরে 300 উট বকশিশ দিয়া গো খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করতে চায় কিন্তু আমার নবী রাজি হয় না আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা 300 উট দিয়া তোমারে বিয়ে করতে চায় আমার নবী এইবার এমন ভাবে প্রশ্ন করে ও ফাতিমা তুমি কি বলো বলে আব্বা জান আপনি যা করবেন আমিও তাই করব আল্লাহু আকবার এই কেমন বাবার কেমন মেয়ে চিন্তা করেন বলতেছে বাপ যদি রাজি হয় আমার কোনো সমস্যা নাই জোরে কোন সুবহানাল্লাহ
আমাদের বর্তমান সময়ে যদি মেয়েদেরকে বলা হয়, দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে, ছেলে পছন্দ করার পরে বাপ তার সরাসরি মেয়ের কাছে বলতে পারে না, বাপ যা মেয়ের মায়ের কাছে বলে, এই যে শোনো, এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ছেলেটা ভালো, মেয়েটা বিয়ে দিতে চাই, একটু শোনো কি কয়। মেয়ের মা যায় বলে, তোমার বাবা তো একটা ছেলে পছন্দ করছে, খুব সুন্দর, এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তুমি কি বলো? মেয়ে লাভ দিয়ে 3 তলায় উঠে, কি কয়, মাথা ঠিক আছে, বয়সই হয় না, আমি পড়াশোনা করবো, এখনো কমসে কম 8 বছর পড়াশোনা করবো, তারপরে বিয়ের কথা ধরো, আছে না নাই? এত জোরে সারাই দিছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগটা আর মোবাইলটা নিয়ে হারাই গেছে, আর ফিরে আসে নাই, ওর 8 বছর শেষ, কথা কন লাগে। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন। মুরব্বী মানুষে এটা কি বুঝলো? যুবক পোলা মানে সাউন্ড দিব, মুরব্বীরে দিল কে? কি যুবক ভাই ঠিক আছে নি? আবার মুরব্বী, এই মুরব্বীরা কি বোঝে যে ভিডিও কলে কুতুর কুতুর করে? আছে না নাই? স্বামী প্রবাসে, বিবি বাড়িতে ভিডিও খালি খালি কুতুর কুতুর করে, আছে না নাই? কিন্তু মুরব্বীরা বুঝবো না, এটা যুবকদের, কিন্তু যুবকরা আওয়াজ দিচ্ছে না তাই, আর মুরব্বীরা আওয়াজ দিচ্ছে, আর মানে বোঝা যাচ্ছে এখনো যুবকের চাইতে মুরব্বীদের পাওয়ার আছে। এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী মেয়ে নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদের যদি বিয়ের কথা বলা যায়, হাঁটুর সাথে হাঁটু বাড়ি খায়। না মুরব্বীদেরও আছে, মুরব্বীরা আবার কোনে আমার কিছুই দিল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি রাগ করতেছেন নাকি? কি যুবক ভাইরা এটা চলবো নি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই, কেন আমি আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে, ও খাদিজা, তুমি ব্যবসার কাজে বিভিন্ন মানুষের সামনে দাঁড়াইছো, অনেক নেতাদের সামনে দাঁড়াইছো,
তোমারে যত মানুষ চিনছে, যত মানুষ দেখেছে, আমার ফাতিমারে কেউ দেখছেনি? বলেন না না। আমার ফাতিমা শুধু এমনি দামি না, আমার সাথে তোমার বিয়ার আগেও তোমার বিয়া হয়েছে, তোমার আরো পুরুষের কাছে তোমার চাইতে হয়েছে, বিয়া হয়েছিল, কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কোন জায়গায় যাইতে হয়েছিল, অন্য কোন পুরুষ তারে দেখছেনি? বলেন না। এবার কেন দামি রে ভাই? খাতুনে জান্নাত মা ফাতিমার প্রশংসা শুধু খাদিজাতুল কুবরার সামনে নয়, ভালো করে শুইনা নাও। আমার নবী যেই দিন বিদায় হয়ে যাইব, তার আগ মুহূর্তে আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে, এই রানের উপরে আমার নবী মাথাটা দিয়েছে রে ভাই। আমার নবী অসুস্থ, শরীরে জ্বর উঠে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি চান এই মুহূর্তে? বলে, আমি একটু মিসাক করতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মিসাকটা চাবায়া নরম কইরা গো আমার নবীর মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। কি মোহাব্বত! কতক্ষণ না গিয়া আজকের ওয়াজ, স্বামী স্ত্রী এমন তিনটা জায়গা আছে, স্ত্রীর গোপন জায়গা, যে তিন জায়গায় চুমা দিলে সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে পাওয়ার দিছে এতে আর কি অসুবিধা? পিছনের বাইরে মনে রাগ করছে, পিছনে দেয় না, জায়গা পায় নাই, যে এই জন্য কষ্ট। কি পিছনের বাইরে ঠিক আছে, চলবে না একটু? চুমা দিতে হবে, ঠিক আছে, কিন্তু হাদিসের ভিতরে আছে। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কইতে, হুজুর এই ওয়াজ আর করেন না। কই কে? কই এই চুমা টুমা দিবার কইছেন, এটা ঝামেলা। কইলাম কিসের ঝামেলা? কই আমার সব বোন এসে চুমা দিছে, বমি আইছে আমার। কই কে? আমি কিছু কারণ নাকি? তো বলতেছে এত বিড়ি খায়, ওর মুখ দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, ও যে বালিশে শোয়ে বালিশ দিয়ে গন্ধ, খাট সহ গন্ধ। আমি যে কত কষ্টে সেটা আপনি বুঝাইতে পারেন। আর আপনি যখন এই সুমার ওয়াজ করছেন, এই সব বোন এসে আমাকে সুমা দিছে, আমি বমি করে খাইছি। আপনারা মনে রাগ করতেছেন ভাই। আরেকটু চলবনি, আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে আমার নবী এরকম ভাবে উপর দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা তুলে বলতেছে, ফির রফিকিল আলা। বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি উপর দিকে তাকায়া বলতেছেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। ও মায়ার নবী গো, আপনার চোখের দিকে তাকায়া দেখি চোখ বড় পানি। ও মায়ার নবীজি, আপনার কি এমন কষ্ট হয়? আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, এই মুহূর্তে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দাও। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে ভাই,
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার সাথে নবী এমন গোপন কথা কয় না। আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ ভরা পানি, কানতে কানতে আমার নবী এইবার ফাতিমার সামনে ডাক দেয়। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কই, ফাতিমা এই মুহূর্তে তুমি আমার কাছে আসো, সবাই দূরে চইলা যাও। আমার ফাতিমাকে আমি মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা ও মা ফাতিমা, আইরে মায়া, আমার ঠোঁটের সাথে তোমার কানটা লাগাইয়া দাও। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কানের সাথে ঠোঁটটা যখন লাগাইয়া দিছে গো, এইবার আমার নবীর ঠোঁট দিয়ে আওয়াজ বের হয়, ফাতিমা ও ফাতিমা, আমি বুঝি আর থাকতে পারবো না, আমার বিদায় হইতে হইব, বিদায় হতে হবে, আমি আর থাকবো না। এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা একটা চিৎকার দিয়া কয়, আব্বা এমন কথা বললেন গো আব্বা, আমি তো সইতে পারি না। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। সেই মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় পাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে ও মা কান্দো না, আসো মা, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার এত ভালোবাসে গো। এই খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু মুমিনদের মা না, এই খাতুনে জান্নাত মা ফাতিমা সারা বিশ্বের মুসলমানদের মা না। আমার নবী কয়, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীর মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিয়া কয়, ও মা কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমি নবীর মা ছিল না রে মা, ও ফাতিমা, আমি নবী তোমারে মা বইলা ডাইকা আমি নবীর কলিজায় শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার মা কয়া ডাকলে আমি নবীর শান্তি হয়, এই জন্য আমি নবীর মা মা বলে সম্বোধন করছে। ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দেয়া কয়, ফাতিমা কান্দো না। ফাতিমা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আব্বা জান, আমি তো সইতে পারি না। আমার নবী ডাক দেয়া কয়, ফাতিমা রে, তোমার কানটা
আমার ঠোঁটের সাথে আবার লাগায়া দাও। এইবার যখন লাগায়া দেয় আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা, ও মা ফাতিমা চিন্তা কইরো না, আমি নবী বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে ওই কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত মহব্বতের মানুষ। আর আপনাদের এই বাজারের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। কি আপনাদের কাছে কেমন? আসলে অনেক হুজুর পাওয়া যায়, কিন্তু কিছু কিছু হুজুরের দিকে তাকাইলে বোঝা যায় এই হুজুরটা কোন কোয়ালিটি। কথা কন না কে? আজওয়ালা হুজুরের মুখের দিকে তাকাইলেই মজা লাগে। কথা কন ঠিক? দেখছেন, ফলো করছেন? একটা হাসি দিয়ে কথা বলছে, আপনারা কি দেখছেন? আপনারা তো না দেখে থাকেন, কালকে ক্যামেরায় দেখেন। আর কিছু কিছু আছে সুকা মুখ নিয়ে রাস্তায় বের হয়, মানে ও একাই এই এলাকার হাম, আর সব যা আছে মনে হয় সব প্যান্ডেলের খাম।